আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো ভালো আছেন? আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো গতকালকে বাড়িতে গেছিলাম। বাড়িতে গিয়ে একটু আমাদের এলাকার আমাদের গ্রামের হাঁটাগোটার একটু ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। দেখুন আমাদের গ্রামটা। তো আমার ভাইও সাথে আসছে। আমার ভাই একটা কুকুর পালে, আর সেই কুকুরটাও আমাদের সাথে ঘুরতে আসছে। আমরা জেনে যাই সেখানেই আমাদেরকে ফলো করে আসে দৌড়িয়ে দৌড়িয়ে। তো ওই যে দেখুন কুকুরটা আমাদের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। মানে আমি বাড়িতে গেলে কুকুরটা আমাকে ফলো করে। তো যাই হোক, আমার ভাই যেখানে যায় সেখানে কুকুরটাও যায়। তো আমাদের এই গ্রামটা দেখুন, চারপাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের গ্রামের পাশ দিয়ে যে নদীটা গেছে, সে নদীর পানি নষ্ট হয়ে গেছে কলকারখানার জন্য। এখন আর গোসল করা যায় না, পানি খাওয়া যায় না। যাই হোক, এই যে আমাদের চক বন্দের মাঝখানে দেখুন বাড়িঘর হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ক্ষেত জমিন কমে আসতেছে, প্রাকৃতিক সৌন্দর্য কমে আসতেছে। তো যাই হোক, আমাদের গ্রামটা কেমন দেখতে কমেন্টে জানাবেন। আর অনেকদিন ভাইয়ের বিয়ে খাওয়ার অনেকদিন পরে আমরা বাড়িতে গেছি। বাবুর আব্বু বলল চলো ঘুরে আসি। তো এ কারণে ঘুরে আসা। আর তার শরীরটা অসুস্থ ছিল, এখন একটু ভালো। আর দেখুন এই যে মাছের চায়ের ভিতরে গিয়ে সাপটা দেখুন বেরোইতেছে মাছ খেয়ে। এটার ভিতরে মাছ সব খেয়ে দিয়ে বাড়িচ্ছে দেখুন সাপটা। তো যাই হোক, তো আমরা এই মাছ টাছ দেখে সাপ টাপ দেখে সামনে এগিয়ে যাচ্ছি, হাঁটতেছি রাস্তার মধ্যে। মেঘলা আকাশ, মেঘ আসবে, বৃষ্টি আসবে মনে হয়। তো তারপরে একটু বের হলাম যে একটু হাঁটাগোটা করে আসি। বাড়িতে আসলে বেশি বাড়ি না, ঘরের মধ্যেই বাড়ির ভিতরেই থাকি। তো বাবুর আব্বু বললো আসো একটু বেরিয়ে আসি রাস্তার মধ্যে। তো এই কারণে আসা। বর্ষার পানি একদম শুকিয়ে গেছে দেখুন। তো এই যে শালুক পাতা পানির উপরে ভাসতেছে। বর্ষার পানি টলমলো টলমলো করতেছে। ছোট্টবেলা কত গোসল করতাম জাকের জাক যেয়ে, এখন আর গোসল করা হয় না এই পানির মধ্যে। শুধু তাকিয়ে থাকি পানির দিকে, আর ছোটবেলার স্মৃতিগুলা মনে হয়। কত ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়তাম এই পানির বুকে। এখন আর গোসল করা হয় না, এখন আর দৌড়ানো হয় না। সব কিছু আগের মতো নিয়ে আসছি, নিজে বদলে গেছি অনেকটা। গ্রামের মেয়ে, গ্রামের মায়া মোহাব্বত কিছুই ছাড়তে পারি না। ঢাকায় থাকি ঠিকই, মনটা পড়ে থাকে সেই ছোট্ট গ্রামে। আর এই যে আমার ভাই দেখুন, আমার ভাইয়ের কুকুরটা আমার ভাইয়ের অনেক যত্ন করে। আমার ভাইয়ের যেখানে যাবে সে কুকুরটা সেখানে যায়। তাই বললাম ভাই একটু সামনে আয়, তোদেরকে দেখি। তো আমার ভাই আমাদের পিছনে ছিল, ক্যামেরার পিছনে। তাই কুকুরটাকে সে তার পিছনে পিছনে দৌড়ায়। তো যাই হোক, ঘুরে ফিরে বাড়ি চলে আসতেছি। তো কুকুরটাও আমাদের সাথে ঘুরে ফিরে ওড়ানো হয়ে গেল। আর খাবারের জন্য সে দোকানের সামনে যায় গুড়মুড় গুড়মুড় করে। তাই দোকান থেকে 2টা রুটি কিনলাম, আর রুটি কিনে কুকুরটারে খাওয়াচ্ছি। যে অনেকদিন পরে আসছি, কুকুরের তো কিছু খাইতে মন চায়। আর কুকুর পিছনে পিছনে ঘুরে খুব মায়া লাগে দেখতে। তাই কুকুরটাকে রুটি খাওয়ানোর চেষ্টা করতেছি। আর কুকুরটা বলতেছি যে তোকে দিব না, কেন দৌড়াস? আর আমার মা বলতেছে কুকুর তোর পিছনে কেন? আমি বললাম মা ঘুরে আসছি, কুকুরও ঘুরে আসে, ওড়ানো হয়ে গেছে। তো দোকানের মাঝখানে গিয়ে দাঁড়ায় রয়েছে, দেখতেছে খাবার। তাই খাবার কিনে তাকে খাওয়ানোর চেষ্টা করতেছি। আর আমার রিহান বাবু আইসা বলতেছে আম্মু আমি খাওয়াবো, আমি খাওয়াবো। তো যাই হোক, এই দেখুন কুকুরে কিভাবে সে করে। যাই হোক, এগুলা ময়লা প্রাণী, এগুলার মধ্যে জীবাণু থাকে, হাত ধরাটা ঠিক না। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকম গ্রামের ভিডিও কে কে চান কমেন্টে জানাবেন।